তো গত পার্টে দেখছিলাম হচ্ছে আউটপুট পর্যন্ত দেখছিলাম। তো আজকে দেখবো হচ্ছে আমাদের যে আইসি আছে SGM 41 বানাইছি, যে কন্ট্রোলিং পার্ট আছে এই কন্ট্রোলিং পার্ট দেখবো আজকে। তো কন্ট্রোলিং পার্টের মধ্যে আছে কি, কন্ট্রোলিং পার্টের মধ্যে আছে হচ্ছে 9 নাম্বার পিন, সি পিন, INT, SCL IDEA, টেটলান, PG, ESL। তো টোটালি এই লাইনগুলি আছে। এখান থেকে যে বিপিএইচ পাওয়ার আছে, বি সিস্টেম এমটিকের মধ্যে বি সিস্টেম হয়ে থাকে, আর যদি কোয়ালকম হয়টা তাহলে এখানে লেখা থাকে বিপিএইচ পাওয়ার। তো বিপিএইচ পাওয়ার যখন এখানে আউটপুট হয়ে থাকে, আউটপুট হওয়ার পরে বিপিএইচ পাওয়ারটি যে আইসি আছে এই আইসির 15 নম্বর বা 16 নম্বর যে বল আছে বা পিন আছে এখানে এন্টার হয়ে থাকে। এখানে যখন বিপিএইচ পাওয়ার এন্টার হয়ে থাকে, এন্টার হওয়ার পরে এই বিপিএইচ পাওয়ারটি যে ব্যাট আছে, ব্যাট 1 ব্যাট 2 13 নম্বর 14 নম্বর বল থেকে এটা আউটপুট হয়ে থাকে। কীভাবে হয়ে থাকে, কারণ এর মধ্যে মসফেট আছে, এর ভিতরে যে আইসি আছে এর ভিতরে একটা মসফেট আছে ব্যাট এফএটি। তো এই বিপিএইচ পাওয়ারটা বি সিস্টেম যে আছে এটাই এখান থেকে মসফেটের মাধ্যমে এখানে চলে আসে ব্যাটের মধ্যে এখানে। তো যখন এটা এখানে চলে আসে তখন বি ব্যাট যে আছে এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি চার্জ করার জন্য। তো এখান থেকে এটা ব্যাটারি কারেন্টটা চলে যাবে ব্যাটারি চার্জিংয়ের জন্য। ব্যাটারি এখান থেকে কী হবে, ব্যাটারি চার্জ হবে। আর এমটিকে বেসফোনের মধ্যে ব্যাটারি ছাড়াই এখানে ভোল্টেজ পাওয়া যাবে, যেমন 2.8 থেকে 2.8 ভোল্টেজ টু 3.7 ভোল্টেজ পর্যন্ত এখানে আর ব্যাটারি ছাড়াই। তারপরে এই যে আইসি আছে এসি কন্ট্রোল কীভাবে হচ্ছে এটা দেখবো। এটা তো হয়ে গেল ইনপুট আউটপুট। তারপর দেখতে হচ্ছে কন্ট্রোলিং। এখান থেকে যে কন্ট্রোল আছে, কন্ট্রোল সেকশন হচ্ছে এখান থেকে সি পিন। এটা সি মানে হচ্ছে চার্জিং ইনেবল 9 নাম্বার পিন। 9 নাম্বার পিনের সাথে একটা এখানে রেজিস্টার লাগানো আছে পুল ডাউনে। এখানে কি করে আছে, এটাকে লজিক লো করে আছে এখানে এটাকে। আর এই যে লেখা আছে জিপিআইও চার্জিং ইএন, জিপিআইও চার্জিং ইয়ার লেখা আছে, এটা আছে সিপিইউ থেকে কানেক্টেড। এখানে যে সিপিইউ নাম্বার আছে, সিপিইউ নাম্বার হচ্ছে MT6762। যেই মডেলে এই সিপিইউ লাগানো আছে সেই মডেলের চার্জিং ইনেবল পিন হবে হচ্ছে এটা বলে 24 নাম্বার বল। তো এখান থেকে যে ইএন আছে এটা হচ্ছে কন্ট্রোল ইএন। তো ইএন যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ ডাইরেক্টলি যে আইসি আছে এই আইসির মধ্যে ইনপুট আছে। কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে, এখানে লেখা আছে কি CE0 চার্জ ইনেবল আর CE1 চার্জ ডিসেবল। তো এখানে বলতেছে কি, এখানে বলতেছে চার্জার লাগালে যদি এখন লজিক হাই হয়ে থাকে তাহলে যে আইসি আছে এই আইসি ডিসেবল হয়ে যাবে। মানে কি, এই যে আইসি আছে এই আইসি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এই আইসি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তার ফোনে চলে আসবে কি ফেক চার্জ, ফোনে চার্জ হবে না, ফেক চার্জিং অপশনের মধ্যে। আর এখানে বলছে কি CE0 চার্জ ইনেবল। তার মানে এখানে বলতেছি কি যদি লজিক লো থাকে, মানে 0 ভোল্টে থাকে চার্জার লাগাইলে, তাহলে এই আইসি কী হবে, অ্যাক্টিভ হবে এবং ফোন কী হবে, ফোনে চার্জ হবে এটা ফোনের মধ্যে। আর ম্যাক্সিমাম ফল্ট দেখছি এখান থেকে আসে ফেক চার্জিং ইস্যু এটা থেকে। তো এখান থেকে লজিক যে আছে, লজিক হাই হয়ে গেলে বা এই রেজিস্টার আছে রেজিস্টার মিসিং হয়ে যায় বা রেজিস্টার গ্রাউন্ড মিস হয়ে যায়, তখন দেখা যায় ফোনের মধ্যে ফেক চার্জিং আসে, চার্জ লাগালে কোনো ইম্পেয়ার নেবে না 0 0। তো হচ্ছে সি পিন, এটা ইআইসির ইনেবল পিন, ইআইসিকে অন করার জন্য, এটা অন অফ করার জন্য। তারপরে এখানে লেখা আছে কি INT ইন্টারাপ্ট। তো এই যে লাইন আছে এটা হচ্ছে INT পিন। এটার মধ্যে কী করে আছে, এখানে পুল আপ করে আছে এই লাইনটাকে। এখানে পিআই থেকে ভোল্টেজ দিচ্ছে 10K রেজিস্টার দিয়ে, এখানে একটা 10K রেজিস্টার ইউজ করছে এবং এখানে ভোল্টেজ দিচ্ছে কোথায়, INT লাইনের মধ্যে। এই যে INT লাইন আছে এটা ডাইরেক্টলি সিপিইউতে কানেক্ট করা আছে, সিপিইউতে কানেক্ট আছে। এটা হচ্ছে ইন্টারাপ্ট পিন। তো এই যে পিন আছে এটা এখানে 1.8 ভোল্টেজ আসবে। আর এই যে লাইন আছে এখানে কাজ করেছে ফুল অন কন্ডিশনে। যখন অন করে চার্জার লাগানো হয় চার্জিং যে সিম্বল আসে বা চার্জ হয় ফোনের মধ্যে, তখন এই লাইনে কাজ করে এটা INT পিন, ইন্টারাপ্ট। তারপরে এখানে আছে কি 5 নাম্বার আর 6 নাম্বার, এই দুইটা হচ্ছে কি SCL আর হচ্ছে IDA, সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক লাইন। তো
ওই 2 লাইনের মধ্যে হট টেস্টিং করলে এখানে কোনো পুল আপ নাই, যেহেতু এটা এমটিকে বেস ফোন, তো এমটিকে বেসের মধ্যে কোনো পুল আপ হয় না এখানে এসসিএল আর এইটির মধ্যে। তো এখানে যা ভোল্টেজ আসবে ডাইরেক্ট সিপিইউ থেকে আসবে। এখান থেকে কানেক্ট করে এটা কানেক্ট করলে এটা আছে সিপিইউর ARB23 এসসিএল যে লাইন আছে ARB23 আর এটি হচ্ছে ARC23 নাম্বার মোবাইলের সাথে কানেক্ট আছে। তো চার্জার লাগায় বা মোবাইল অন করে দিয়ে চেক করি তাহলে এসসিএল এইটির মধ্যে 1.8 ভোল্টেজ আসবে এখানে। তারপরে সাইন নাম্বার পিন হচ্ছে স্ট্যাট লাইন চার্জিং স্ট্যাটাস। যদি ফোনে আমি চার্জার না লাগাই, চার্জার ছাড়া যদি চেক করি তাহলে চার্জিং যে স্ট্যাটাস লাইন আছে এখানে থাকবে 0 ভোল্টেজ। আর যখনই চার্জার লাগানো হবে, চার্জার লাগালে যে চার্জিং স্টেট যে লেখা আছে চার্জিং স্ট্যাটাস লাইন এটার মধ্যে 1.8 ভোল্টেজ যা আছে 1.8 ভোল্টেজ আসবে এবং 1.8 ভোল্টেজ সিপিইউতে এন্টার হবে। এটা সিপিইউতে এখানে সিপিইউতে যখন এন্টার হবে তখন উপরে যে এলইডি থাকে নোটিফিকেশন এলইডি সেটা ব্লিঙ্কিং করবে স্ট্যাটাস লাইনের মাধ্যমে। এটা কাজ করে। উপরে যে নোটিফিকেশন থাকে লাইট সেটার এটা স্ট্যাটাস লাইন। চার্জার ছাড়া চেক করলে 0 ভোল্টেজ, চার্জার লাগা চেক করলে 1.8 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ যা আছে এটা ডাইরেক্টলি সিপিইউতে এন্টার হবে এখানে সিপিইউ W7 নাম্বার বলের মধ্যে। তারপরে এখানে আছে কি পিজি মানে হচ্ছে পাওয়ার কোড। এখানে কি দেওয়া আছে, এখানেও এই যে লাইন আছে পিজি লাইন 10K রেজিস্টার দিয়ে এখানে ফুল আপ করে রাখছে VIO 1.8 ভোল্টেজ থেকে ফুল আপ করা আছে। তো এটা হচ্ছে পিজি। এই যে আইসি আছে এই আইসি চার্জিং মোডে আছে কিনা, মানে চার্জিং সেকশন আছে এটা অ্যাক্টিভ আছে কিনা। তো এটা এই আইসি চেক হচ্ছে এই লাইন দিয়ে যে চার্জিং ঠিকঠাক আছে কিনা। এটা চার্জিং পিজি। তো এটা হচ্ছে সিপিইউ থেকে কানেক্টেড আছে পাওয়ার কোড লাইন। এটা ডাইরেক্টলি সিপিইউর ARD19 নাম্বার বলে কানেক্টেড। তো এটার মধ্যে 1.8 ভোল্টেজ থাকবে। এই লাইনে কাজ করে হচ্ছে ফোন যখন অফ কন্ডিশনে থাকে চার্জার লাগানো হয় তখন কাজ করে এই লাইন অফ কন্ডিশনে চার্জ দেওয়ার জন্য এটা কাজ করে পিজি লাইন চার্জিং পিজি পাওয়ার কোড। আর এটা যা আছে এখানে লেখা আছে কি চার্জিং PSEL পাওয়ার সোর্স সিলেকশন। এখানে দেওয়া আছে পাওয়ার সোর্স সিলেকশন ইনপুট। এটা হচ্ছে এখানে নিচে লেখা আছে কি ইনপুট কারেন্ট লিমিট বাই কুলিং। তো এটা হচ্ছে কারেন্ট যে আছে কতটুকু এম্পিয়ার সাথে ব্যাটারি চার্জ করাইতে হবে সেটা এখান থেকে ডিসাইড হয়ে থাকে চার্জিং PSEL। আর এই লাইন যদি ফল্ট হয়ে যায় তাহলে 100% ফোনের মধ্যে ফেক চার্জিং ইস্যু আছে, ফোনে চার্জ হবে না ফেক চার্জ। তো এখানে কি করেছে, এখানেও ফুল আপ যে আছে 10K রেজিস্টার দিয়ে লাইনটাকে ফুল আপ করে আছে এখানে। আর এখান থেকে যে কারেন্ট আছে কারেন্টটাকে এখান থেকে লিমিট করা হচ্ছে যে কতটুকু কারেন্টে ব্যাটারি চার্জ করাতে হবে, মানে কতটুকু লোডে ব্যাটারি চার্জ করতে হবে সেটা এখান থেকে ডিসাইড হয়ে থাকে চার্জিং PSEL পাওয়ার সোর্স সিলেকশন। আর এই ডাইরেক্টলি এটা সিপিইউতে কানেক্টেড আছে, এটা সিপিইউতে কানেক্ট থাকতে হবে, যদি না থাকে তাহলে ফোনে চার্জ হবে না। এখানে আছে আর কি আছে এর মধ্যে। আর এখানে কোনো লাইন আরেকটা লাইন আছে সেটা হচ্ছে পাওয়ার কি দেখবো হচ্ছে পাওয়ার সেকশন। যখন পাওয়ার সেকশন দেখবো ততটুকু আছে। তো নেক্সট পার্টের মধ্যে দেখবো হচ্ছে ব্যাটারি কানেক্টার। এটা কন্ট্রোলিং সেকশন শেষ হয়ে গেছে।